আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয় তোমরা ভালো আছো, আর আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেই সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো চলো আর বেশি বকবক না করে ঝাঁটটা দিয়ে দিই। আমার উঠোনটা অনেকটা বড়, সেই জন্য ঝাঁট দিতে একটু টাইম লাগে। আর দেখো, তাড়াহুড়ো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ বাকি কাজগুলোও পড়ে আছে। তবে আজ আমি বাড়ির অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব না। আজ আমি যেটা শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সত্যি বলতে কি, ওই কাজটা না আগেই করতে হবে, কদিন ধরে ভাবছি এটাকে ঠিক করব। এই যে দেখো, আমার উনুনটাতে রান্না বান্না করছি, তো গোবর দিয়ে লেপে দিই প্রতিদিন। কিন্তু কালকে না, এই যে কাঠগুলো আছে এই কাঠগুলো কেটেছিল। তো যাকে দিয়ে কাটানো হয়েছিল সে যে উনুনটার পাশে যখন রেখেছিল, তখন রাখবার সময় একটা দুটো উনুনের ওই ঝিকগুলো আছে ওটার উপরে পড়ে গিয়েছে, যার জন্য কেমন না ফেটে ফেটে গিয়েছে। আর ওই উনুনটাকে আমি ঠিক করব, সেই জন্য কাঠগুলোকে আগে সরিয়ে দিলাম সাইডে। আর কাঠ যদি সামনে রাখা হয় তাহলে আর উনুনটাকে ঠিক করতে পারবো না। জানো তো বন্ধুরা, এই উনুনে মাটি আর গোবর লেপে দিলে উনুনটা যে এত সুন্দর লাগবে, এটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ফাটা ভাঙা উনুনে তো রান্না করতে নেই, এটা তো তোমরাও জানো। সেই জন্য আজকে ভেবে রেখেছি, কালকে যখন এটা দেখলাম এরকম অবস্থা, তো বিকেলে আর ঠিক করা হয়নি। তাই ভেবেছি যে আজকে সকালে অন্যান্য কাজগুলো না করে এটাই আগে প্রথমে করব। আর একটা ভাঙা জিনিসকেও ভালো করে যত্ন নিয়ে গড়ে তুললে সেটা কত সুন্দর নতুনের মতো হয়ে যায়, এটাও তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাঠগুলোকে ভালোভাবে এক সাইড করে রেখে দিলাম। এখন এই যে উনুনের সামনে যত নোংরা টোংরা পড়েছিল, এই ধুলো বালি বা কাঠের গুঁড়ো, এগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এগুলো যদি ঝাড় দিয়ে না বের করাই, তাহলে আমি যখন গোবর লেপা দেবো তখন আমার হাতে লাগবে। আর এমন অনেকবারই হয়েছে, একটু খেয়াল না করার জন্য অনেকবারে এই কাঠের চচগুলো ঢুকেছে, আর যার জন্য খুব ব্যথা করে। তাই ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এখন এই গোবর মাটি এনে আগে উনুনটা লেপে দিচ্ছি। আমি গোবর আর মাটি একসাথে গুলে নিয়েছি, সেই জন্য আমি আর আলাদা করে দিচ্ছি না, দুটোকে একসাথে দিয়ে দিচ্ছি। গোবর আর মাটিতে একসাথে লেপে দিলে যে জায়গাগুলো ফাটা আছে দেখো তোমরা, ওই জায়গাগুলো আর ফাটা বোঝাচ্ছে না। উনুনের ওপর দিকটা আর উনুনের ভেতর দিকটা খুব ভালো করে আমি গোবর মাটি লেপে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের গরিবের রান্নাঘর। আর এই রান্নাঘরের উনুন মানেই লক্ষ্মী। তো এই উনুনটা ভাঙা ফাটা রাখলে কিভাবে হয় তোমরাই বলো। তাই উনুনটাকে যখনই ফেটে যায় বা যখনই কিছু অসুবিধা হয়, আমি উনুনের সাইডগুলো ভালো করে ঠিক করে নিই, উনুনটাকেও ঠিক করে নিই। এটাকে না অযত্নে ফেলে রাখা যায় না। আর এরকম গোবর মাটি দিয়ে পুরো নতুনের মতন করে তুলি। উনুনটা ভালো করে গোবর মাটি দিয়ে নতুনের মতো করলাম। এরপর সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোতেও গোবর লেপা দিতে হবে। তাই পুরো জায়গাটাই আমি গোবর লেপে দিলাম, কারণ এই জায়গাটাই বসেই তো আমি রান্না বান্না করব, সবজি কাটবো। আমার রান্নাঘরটা ভালো করে গোবর দিয়ে লেপে দিলাম, তাহলে রান্না বান্না করতে আর একটুও অসুবিধে হবে না। এখন হাত ধুয়ে নিচ্ছি, এরপর স্নান করতে হবে, কারণ বাড়ির বাকি কাজগুলো তো করে নিয়েছি। আর স্নান করেই দেখো এত ঠান্ডা যে আমি সোয়েটারটাকে আর ছাড়তে পারলাম না, সেই জন্য সোয়েটার পরে চলে এলাম বাগানে। আমি তো রান্না বান্না করে নিয়েছি,
আর অন্যান্য কাজগুলো, বাসি কাজগুলো যেগুলো ছিল সেগুলো সকালেও করে নিয়েছি। কিন্তু আজকে দুটো কাজ ছিল আসল কাজ। একটা হচ্ছে যে উনুনটা আমি ভালো করে গোবর দিয়ে লেপে নিয়েছি, ভাঙা ফাটা উনুনটাকে নতুন করে তুললাম। আর এখন এসেছি বাগানে একটা বিশেষ কাজ করতে। তো দেখো বন্ধুরা, বাগানে এই ফুলটা না অদ্ভুত টাইপের, মানে যে ঝোপঝাড়গুলো হয় সেই রকম ঝোপঝাড়ের মধ্যে থেকে এই ফুলটা দেখতে পাওয়া গেল। তো এই ফুলটা যে কী গাছের ফুল ঠিক বোঝা যাচ্ছে না, মানে গাছটার নামও আমি জানি না। এরপরে আমি আসল কাজে নেমে পড়লাম। তোমাদেরকে তো আগে বলেছিলাম যে অনেক দেরি করেই আমাদের বাগানে গাছ লাগানো হলো, কিন্তু সবজির গাছ লাগানো হয়েছে আর ফুল গাছ কিছু মাটিতে লাগানো হয়েছে। তবে এই যে টবগুলো আছে এই টবগুলো আনা করিয়েছি। কেন বলো তো, আমার মনে হলো যে কিছু গাছ এই বছর টবের মধ্যেও লাগায়, যদি অনেক দিন বেঁচে থাকে। আর ফুলের গাছ তো লাগানোর জন্য টবটাই সব থেকে ভালো। সেই জন্য কিছু টব এনে করে আর কিছু ফুলের চারা এনেছি। সেই কারণেই আমি টবগুলো আজ নিয়ে চলে এসেছি, যে টবের মধ্যে ফুলের চারাগুলো লাগাবো। আর দেখো সব রেডিও করে নিয়েছি, মাটিটা এনে করে সব টবের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখন এই যে ফুল গাছের নিচে যে মাটিগুলো মোড়া থাকে না কাগজ দিয়ে, ওটাকে ফেলে দিলাম, কারণ এই কাগজ সমেত তো আর গাছগুলো লাগানো যাবে না। একটা একটা করে সব গাছগুলোই ভালো করে আমি টবের মধ্যে লাগিয়ে নেব। আর ফুল গাছ কে না ভালোবাসে। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, শীতকালে ফুলটা একটু বেশি ভালো লাগে, কারণ এই সময় বিভিন্ন রকম ফুল দেখতে পাওয়া যায়, আর এই ফুলগুলো গ্রীষ্মকালে পাওয়া যায় না। তাই শীতকালে ফুলটা একটু বেশি করেই লাগানো হয়, আর দেখতেও সুন্দর লাগে। আমি ফুল গাছগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এরকম টবের মধ্যে মাটিটা থেকে একটু গর্ত করে নিচ্ছি হাত দিয়ে। তারপর যতগুলো গাছ ছিল একটা একটা করে গাছ টবের মধ্যে দিয়ে করে ভালো করে গাছের গোড়াটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। তাহলে আর গাছটা এদিক ওদিকভাবে বেঁকে যাবে না, সোজা সোজা গাছটা দাঁড়িয়ে থাকবে। দেখো আমি সব গাছগুলোই মোটামুটি ভালো করে পুঁতে দিয়েছি। আর এখন যাচ্ছি জল আনতে। গাছগুলোকে তো লাগিয়ে নিয়েছি, কিন্তু গাছকে যদি খাবার না দিই কীভাবে বড় হবে? তাই গাছগুলোকে লাগিয়ে এখন জল একটু একটু করে দিয়ে দেব। আমি গাছগুলোকে লাগিয়েছি এতটাই সোজা রয়েছে না, নিজেও ভাবতে পারিনি যে এত সোজা সোজা করে লাগাতে পারবো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা শাড়িতেই টবের সঙ্গেই এই গাছগুলো ছিল। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম, টবগুলোর নিচের দিকে না একটা করে ফুটো করেছি, কারণ এই যে জলগুলো, ওই জলগুলো না একটু বাইরে বাইরে বেরোলে এত জলের মধ্যে গাছটা নষ্ট হয়ে যাবে। তারপর যেই না জল দিচ্ছি গাছে, তখন দেখলাম এই ছাগলগুলো আমাদের বাড়িতে চলে এসেছে। এত ছাগল কোথা থেকে এলো সেটাই তো বুঝতে পারছিলাম না। তারপর ছাগলগুলোকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন দেখলাম ছাগলের মালিক এসে গেছে। এই যে দেখো, এই যে ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এ ছাগলগুলো খুঁজে খুঁজে এসেছে। এই ছাগলগুলো হচ্ছে ওদের। তো এদিক ওদিক চড়তে চড়তে আমাদের বাড়িতেও চলে এসেছিল। ও ছাগলগুলোকে তাড়িয়ে নিয়ে ওদের বাড়ি চলে গেল। এখন দেখো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তাই এখনও না খাওয়া দাওয়া কিছুই হয়নি। এখন আরেকটু যে জল বাকি ছিল দেওয়া, সেই জলটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি সব গাছে জল দেওয়া হয়ে যাচ্ছে। এরপর আর কিছু করার নেই, এরপর তো খুব খিদে লাগছে, তাই এখন বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব।